কক্সবাজারের সি-ভিউ হোটেলগুলোর মধ্যে সবার সেরা সি-ভিউ হোটেল কোনটি? আপনি যদি বলেন ইনানির বেওয়াচ, উত্তর হবে না। আপনি যদি বলেন ইনানির রয়্যাল পার্ল টিউলিপ, উত্তর হবে না। আপনি যদি বলেন কলাতলির রামাদা, উত্তর হবে না। আপনি যদি বলেন কলাতলির সাইমন, উত্তর হবে না। আপনি যদি বলেন কলাতলির সি ক্রাউন, উত্তর হবে না। আপনি যদি বলেন লাবণীর জলতরঙ্গ, উত্তর হবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন সেরা সি-ভিউ হোটেল তাহলে কোনটি? সেরা সি-ভিউ হোটেলের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা জানেন এমনি এমনি কোনো জিনিস সেরা হয়ে যায় না, সেরা হওয়ার জন্য আলাদা কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেরা সি-ভিউ হোটেলের জন্য আমি 3টি মানদণ্ড নির্ধারণ করেছি। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে ভিডিওতে লাইক দিবেন, আর যদি একমত না হন তাহলে কমেন্ট বক্সে তার কারণ লিখে জানাবেন। 1 নম্বর পয়েন্ট, হোটেলের অবস্থান। হোটেলটি সমুদ্রের খুব কাছে হতে হবে। কক্সবাজারের সেরা সি-ভিউ হোটেল কোনটা? সহজ কথায় যে হোটেলটা সমুদ্রের সবচেয়ে কাছে সেই হোটেলটাই সেরা সি-ভিউ হোটেল। এখন সেরা সি-ভিউ হোটেল বলতে আপনারা অনেক নামি দামি হোটেলকে বোঝাবেন, অনেক 5 স্টার হোটেলকে বলবেন, কিন্তু যে হোটেলটা সমুদ্রের সবচেয়ে কাছে সেই হোটেলটাই সেরা সি-ভিউ হোটেল। যেমন আমার পিছনে যে খালটা দেখছেন সেই খালটা এখন আমার থেকে প্রায় 15-20 হাত দূরে। এখন আমি যদি খালের আরও কাছে যাই তাহলে খালটাকে আরও সুন্দরভাবে আমি দেখতে পারবো, কিন্তু দূর থেকে আমি অতটা সুন্দরভাবে দেখতে পারবো না, বুঝতে পারবো না। তেমনি 5 স্টার হোক আর 6 স্টার হোক, সমুদ্র থেকে যত দূরে হবে সেখান থেকে আপনার সুন্দর সি-ভিউ পাবেন না। আর একটা 1 স্টার মানের হোটেলও যদি সমুদ্রের একদম কাছে হয় সেই হোটেল থেকে আপনারা দুর্দান্ত সি-ভিউ পাবেন। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এই যে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ রোড, এই মেরিন ড্রাইভ রোডের পশ্চিম দিকে সমুদ্র। স্বাভাবিকভাবে মেরিন ড্রাইভের পশ্চিম দিকে যে হোটেলগুলো অবস্থিত সেই হোটেলগুলো সমুদ্রের সবচেয়ে কাছের হোটেল, আর যে হোটেলগুলো মেরিন ড্রাইভের রোডের পূর্ব দিকে অবস্থিত সেই হোটেলগুলি সমুদ্র থেকে কিছুটা দূরে অবস্থিত। দূরে বলতে সমুদ্র থেকে প্রায় 40-50 ফুট দূরে, আর পশ্চিম পাশের হোটেলগুলো সমুদ্র থেকে প্রায় 40-50 ফুট কাছে অবস্থিত। এখন 5 স্টার হোটেল বেওয়াচ, রয়্যাল টিউলিপ বা নিসর্গ এই হোটেলগুলো যেহেতু মেরিন ড্রাইভ রোডের পূর্ব দিকে অবস্থিত সেহেতু এই হোটেলগুলো সেরা সি-ভিউ হোটেল নয়। আবার তথাকথিত কিছু সি-ভিউ হোটেলের সামনে এরকম ডাব গাছ, তাল গাছ রয়েছে। এখন আপনারাই বলুন, জানালা বা ব্যালকনির সামনে যদি এরকম গাছ, আগাছা, পরগাছা থাকে তাহলে কি সমুদ্র ঠিকমতো দেখা যায়? হোটেলের নাম নাইবা বললাম, আপনারা বুঝে নিন। দ্বিতীয় পয়েন্টটি হলো কক্সবাজারের প্রাণকেন্দ্র ডলফিন মোড়ের কাছাকাছি হোটেলটির অবস্থান হতে হবে। আপনি ডলফিন মোড় থেকে 17-18 কিলো দূরে একটা হোটেল নিলেন, অর্থাৎ আপনি মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। না, মূল শহর থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। দূরের হোটেলগুলোতে কিছু সুবিধা থাকলেও অসুবিধাই বেশি। সবচেয়ে বড় অসুবিধা নিরাপত্তা ইস্যু। তৃতীয় পয়েন্ট, হোটেলটির ভাড়া 10,000 টাকার নিচে হতে হবে। আপনি একটা হোটেলকে সেরা সি-ভিউ হোটেল বললেন, কিন্তু সেই হোটেলের ভাড়া 20 থেকে 25,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে কি সবার পক্ষে হোটেলে থাকা সম্ভব? এজন্য হোটেলের ভাড়া রিজনেবল প্রাইস অর্থাৎ 10,000 টাকার নিচে হতে হবে, অর্থাৎ কাপল রুমের ভাড়া 4-5 হাজার আর 4 জনের রুমের ভাড়া 7-8 হাজার টাকার মধ্যে হতে হবে। ভিউয়ার্স, এই 3টা পয়েন্ট চুলচেরা বিশ্লেষণ করে কক্সবাজারে একটাই হোটেল আমি পেয়েছি যার নাম এক্সোটিকা সাম্পান রিসোর্ট। হ্যাঁ, এটাই কক্সবাজারের সেরা সি-ভিউ হোটেল। অনেকে এই হোটেলের নাম শুনে নাক সিটকাতে পারেন বা আপত্তি জানাতে পারেন, তার কারণ আপনি কমেন্টে লিখতে পারেন। বাট এটাই সত্যি যে এক্সোটিকা সাম্পান কক্সবাজারের নাম্বার 1 সি-ভিউ হোটেল। প্রথমেই বলি এই হোটেলটির লোকেশন কোথায়। ডলফিন মোড় থেকে রিক্সায় মাত্র 5 মিনিট লাগে এই হোটেলে যেতে। অর্থাৎ প্রথম যে পয়েন্ট, কক্সবাজারের প্রাণকেন্দ্র ডলফিন মোড়ের কাছেই এই হোটেলের অবস্থান। প্রথম যে শর্ত এক্সোটিকা সাম্পান ফুলফিল করেছে। বাই দ্য ওয়ে, অনেক পর্যটক নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, এজন্য ডলফিন মোড়ের আশেপাশের হোটেলগুলোতে না থেকে 15-16 কিলোমিটার দূরে বেশি ভাড়া দিয়ে মেরিন ড্রাইভের হোটেলগুলোতে থাকেন। কিন্তু এই এক্সোটিকা সাম্পান হোটেলের পরিবেশটাও কিন্তু নিরিবিলি। আপনি প্রাইভেটভাবে এখানে সময় কাটাতে পারবেন, এর প্রমাণ আমি একটু পরেই দিচ্ছি। এই রুমে 3-4 জন থাকা যায়। এই রুমের ভাড়া 5,000 থেকে 8,000 টাকার মতো ওঠানামা করে। এই হোটেলে সব রুম এসি। হোটেলের গেস্টদের জন্য বুফে ব্রেকফাস্ট রয়েছে। এছাড়া সব রুমে চা কফির ব্যবস্থা থাকছে। এই হোটেলে কাপল রুমের ভাড়া 4,000 থেকে 6,000 টাকার মতো ওঠানামা করে। অর্থাৎ আমাদের তৃতীয় যে পয়েন্ট, হোটেলের ভাড়া 10,000 টাকার নিচে থাকতে হবে, সেই শর্ত এক্সোটিকা সাম্পান হোটেল পূরণ করেছে। এবার আসি প্রথম পয়েন্টে, অর্থাৎ কোন হোটেল সমুদ্রের সবচেয়ে কাছে। এই যে দেখুন, এক্সোটিকা সাম্পান হোটেলের সামনে বালির বস্তা বা উঁচু ঢিবি। জোয়ারের সময় সমুদ্রের পানি এই বালির বস্তা বা উঁচু ঢিবি পর্যন্ত চলে আসে। এখন এই বালির বস্তা থেকে এক্সোটিকা সাম্পান হোটেলের ডিস্টেন্স কতটুকু? মাত্র 10 সেকেন্ড। অর্থাৎ হোটেল থেকে বের হয়ে মাত্র 10 কদম হাঁটলেই আপনি বিচে চলে যাবেন। কক্সবাজারে এমন কোন হোটেল আছে যেখানে আপনি হোটেল থেকে বের হয়ে মাত্র 10 সেকেন্ডে বিচে পৌঁছে যাবেন? এক্সোটিকা সাম্পান হোটেলের সব রুম থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। আপনাদের একটু সমুদ্রের গর্জন শোনাই। ভিউয়ার্স, আপনারা প্রশ্ন করতে পারেন কলাতলির হোটেল সাইমন, রামাদা, সমুদ্র বিলাস এসব হোটেল থেকে মাত্র 10 সেকেন্ডে বিচে যাওয়া যায়। আপনাদের এই ধারণা আংশিক সত্য, চলুন বিষয়টা ক্লিয়ার করা যাক।
পাশাপাশি দুইটি চালের বস্তা। এক বস্তা চালে কাকর বা পাথর রয়েছে, আর এক বস্তা চালে কোনো পাথর নেই। এখন আপনি যদি পাথরওয়ালা চাল কিনেন তাহলে ভাত খাওয়ার সময় আপনার দাঁতে পাথর কামড় পড়বে, আর যদি পাথর ছাড়া চাল কিনেন তাহলে খাওয়ার সময় আপনার কোনো পাথর কামড় পড়বে না, আপনি শান্তিতে ভাত খেতে পারবেন। ঠিক তেমনি আমি এখন আছি হোটেল সমুদ্র বিলাসের বারান্দায়। এই হোটেল সমুদ্র বিলাস, রামাদা, সাইমন, সি ক্রাউন, সি প্যারাডাইস সব পাশাপাশি অবস্থিত। এসব হোটেল থেকে আপনি 10 সেকেন্ডে সমুদ্রে যেতে পারবেন। তবে এখান থেকে সমুদ্রের ভিউটা দেখুন। সমুদ্র দেখা যাচ্ছে ঠিক আছে, বাট সমুদ্রের সাথে সাথে আরও কিছু এক্সট্রা জিনিস দেখা যাচ্ছে, যেমন এই চেয়ারগুলো। এরপর রয়েছে এখানে হকার, ফেরিওয়ালা, ভিক্ষুক, ঘোড়াওয়ালা, গাড়িওয়ালা। এসব জিনিস সমুদ্রের যে প্রকৃত সৌন্দর্য, সেই সৌন্দর্যকে ম্লান করে দিচ্ছে। অনেকটা ওই চালের কাকরের মতো। চালে কাকর থাকলে যেমন ভাত খেতে ভালো লাগে না, তেমনি সমুদ্র দেখার সময় সামনে যদি এরকম কিটকট চেয়ার, বাদামওয়ালা, ডাবওয়ালা, আচারওয়ালা, ফেরিওয়ালা এসব যদি সামনে থাকে তাহলে সমুদ্রের ভিউটাও অতটা ভালো লাগে না। আর এই এক্সোটিকা সাম্পান হোটেলের সামনের বিচ দেখুন, কোনো হকার, ফেরিওয়ালা, ভিক্ষুক কিচ্ছু নেই। এই বিচে যারা আসে তারা মূলত এই এক্সোটিকা সাম্পান হোটেলের গেস্ট। বাইরের লোকজন এখানে আসে না বললেই চলে। এই যে দেখুন, এই হোটেলের রুমের বারান্দা থেকে দুর্দান্ত সি ভিউ। এই হোটেলের দুইটা নেগেটিভ সাইড আমার চোখে পড়েছে। একটা হলো এই হোটেলে কোনো সুইমিং পুল নেই, আর এই হোটেলের রুমের বারান্দাগুলো কিছুটা ছোট। বারান্দাগুলো আর একটু ওয়াইড হলে ভালো হতো। আর যারা ডলফিন মোড় থেকে 18-20 কিলোমিটার দূরে কক্সবাজারের প্রাণকেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক টাকা হোটেল ভাড়া দিয়ে নিরিবিলি পরিবেশে থাকতে চান, তারা কিন্তু এই হোটেলে নিরিবিলি পরিবেশ পাচ্ছেন। এই বিচটাকে আপনার প্রাইভেট বিচ মনে হতে পারে। আচ্ছা, অনেক পর্যটক মোটা অঙ্কের টাকা খরচ করে ইনানির কাছাকাছি হোটেলগুলোতে থাকেন, কারণ ইনানি বিচে সাম্পান নৌকা দেখা যায়। এক্সোটিকা সাম্পান হোটেলের সামনে থেকে উত্তর দিকে মাত্র 2 মিনিট হাঁটলেই আপনি সাম্পান নৌকা বা মাছ ধরার ট্রলা দেখতে পারবেন। এই যে দেখুন মাছ ধরার জাল। মাছ ধরার ট্রলার এর আগেও আমি অনেকবার দেখেছি, কিন্তু মাছ ধরার জাল এই প্রথম দেখলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদের মতো দেখতে সাম্পান নৌকা। তাহলে এই সাম্পান নৌকা দেখার জন্য এখন আর অনেক টাকা ভাড়া দিয়ে ইনানি বা পাটুয়ার টেক বিচের আশেপাশে হোটেলগুলোতে থাকার দরকার নেই। এক্সোটিকা সাম্পান হোটেলের সামনেই পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের সাম্পান নৌকা, অর্থাৎ সব দিক দিয়ে নাম্বার 1 এই এক্সোটিকা সাম্পান হোটেল। যারা 5-6 হাজার টাকা দিয়ে এই হোটেলে থাকতে পারবেন না, আরও সস্তায় সিবি হোটেল চান, তাদের জন্যও সিবি হোটেল রয়েছে। হোটেলের নাম হিমছড়ি হলিডে ইন। এই হোটেল কক্সবাজারের ডলফিন মোড় থেকে 10 কিলোমিটার দূরে হিমছড়ি কাছেই অবস্থিত। এই হোটেলের লোকেশনটা দুর্দান্ত। এই হোটেলের এক পাশে রয়েছে হিমছড়ি পাহাড়, আর এক পাশে রয়েছে দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট। অর্থাৎ আপনি এই হোটেল থেকে হেঁটেও হিমছড়ি যেতে পারবেন, আবার হেঁটে দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে যেতে পারবেন। হিমছড়ি হলিডে ইন এই হোটেলের কাপড় রুমের ভাড়া 1200 থেকে 1500 এবং 4 জনের রুমের ভাড়া 2000 থেকে 2500 টাকার মধ্যে ওঠানামা করে। পুরো হোটেলটা বিচের একদম পাশে, কোলাহলমুক্ত নিরিবিলি একটা পরিবেশ এখানে পাবেন। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।